আওয়ামী দুঃশাসনে যারা জড়িত, যে সকল কর্মকর্তা কর্মচারী বিগত দিনগুলোতে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে যুক্ত থেকে আমাদের এই কৃষি সেক্টরকে অনেক পিছিয়ে রেখেছে, তাদের সমূলে উৎপাদন এবং তাদের বিচারের আওতায় এনে একটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন সাজিয়ে এই খামারবাড়ি তথা সারা বাংলাদেশের কৃষিকে যাতে আমরা একটি উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশায় আজকের এই কর্মসূচি। পুরাটা মন্ত্রণালয় আমাদেরকে 16 বছর জিম্মি করে রেখেছিল, তাই তাদের আমরা বৈষম্যের শিকার হয়েছি পুরোপুরি। তারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তাই তাদের জিম্মির হাত থেকে আমরা মুক্ত হতে চাই। বর্তমান প্রশাসনকে আমরা ঢেলে সাজিয়ে নতুন গণতান্ত্রিক প্রশাসন আমরা চাই এবং সেই গণতান্ত্রিক প্রশাসনের সাহায্যে আমরা কৃষিতে নতুন বিপ্লব ঘটাতে চাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি সচিব তিনিও চুক্তিভিত্তিক নিয়োগে আছেন এবং ডিএর যে মহাপরিচালক যিনি আছেন তিনিও চুক্তিভিত্তিক নিয়োগে আছেন। তো আমরা চাচ্ছি যে যেহেতু এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদেরই আন্দোলন ছিল যে সকল বৈষম্য মানে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল করতে হবে, এটা আমাদের একটা দাবি। এটার জন্য আসলে মাঠ পর্যায়ে স্থবির হয়ে আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনেক জুনিয়র অফিসারদেরকে ডিঙিয়ে মানে সিনিয়র অফিসারদেরকে বঞ্চিত করা হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। এখানে আসলে বৈষম্যের শিকারের এখানে যাদের চেহারাগুলো দেখছেন আসলে তারা কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার। এখানে চুক্তিভিত্তিক নিয়োগে আছে জনাব বাদল চন্দ্র বিদ্যাস মহাপরিচালক। ইনি আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গ্রেডেশন অনুযায়ী ডিজি হয়, কিন্তু উনি একবার ডিজি ছিল, তার পরবর্তীতে আরেকজন ডিজির তার সেকেন্ড ম্যান ডিজির দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তাকে ডিঙ্গি আবার জনাব বাদল চন্দ্র বিশ্বাস ডিজি হয়। এই ডিজি হওয়াতে গ্রেডেশন চেঞ্জ হওয়াতে এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছিলো। এর পরবর্তী ব্যক্তি যে জনাব তাজুল ইসলাম পাটোয়ারি ডিজি হয়েছিল, তিনি এতই অসুস্থ হয়েছিল, এত একটা মানে আঘাত পেয়েছিল যে তার প্রেশার 270 হয়ে একদম আইসিসিতে ছিল, এই শুধুমাত্র বৈষম্যের শিকার হওয়ার কারণে। তো এটা বাতিল করতে হবে। এই ওয়াহিদা আক্তার সহ এই ডিজি সহ এনারা অবিলম্বে পদত্যাগ করবে।